হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেইন। আজকে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 11-এর ভগ্নাংশের বর্গমূলটা করব। তো এই চ্যাপ্টারে যে ভগ্নাংশের বর্গমূলগুলো আছে আমরা বর্গ এবং বর্গমূল আগেই শিখেছি। এবার খালি ভগ্নাংশ জাতীয় যে বর্গমূলগুলো থাকবে সেগুলো করব। তা রুট ফোরের আমরা কি জানি বর্গমূল কীভাবে করতে হয়। প্রথমে 4কে উৎপাদক করতে হয়। 4-এর উৎপাদক হলো 2 গুণ 2। আচ্ছা, বর্গমূল এটা, এই চিহ্নটা বর্গমূল। এই বর্গমূলের বাইরে যদি কিছু বের করতে হয় তাহলে ভেতরে সেই জিনিসটাকে দুবার থাকতে হয়, তাই তো? মানে দুখানা 2 থাকলে বাইরে একটা 2 বেরোবে, সিম্পল এইটা। আচ্ছা, 2-এর যদি আমি স্কোয়ার করি বা বর্গ করি, এখানে করছি, 2-এর যদি আমি বর্গ করি তাহলে 4 আসবে। মানে এই স্কোয়ার আর রুটটা কিন্তু একে অপরের পরিপূরক বলা যায়, ঠিক আছে? কোনো কিছুর ওপরে স্কোয়ার আর কোনো কিছুর ওপরে রুট একে অপরের পরিপূরক, এটা আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। এবার √8-এরও আমরা বর্গ করতে পারি। 8-এর উৎপাদক করি আগে, 3টে 2 হচ্ছে, 2 গুণ 2 গুণ 2। আচ্ছা, আমি কি বললাম যে কোনো কিছুর মানে রুটের ভেতরে দুটো থাকলে রুটের বাইরে একটাই বেরোতে পারে। তো দুটো আছে, এখানে দুটো 2 আছে, একটা বেরোলো। কিন্তু এই 2-এর তো কোনো বন্ধু নেই, আর একটা 2 লাগবে একে বেরোনোর জন্য, তাহলে এ কিন্তু বেরোতে পারবে না। তা কী হবে? 2√2। এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, আর এই √2টা, এই 2টা রুটের ভেতরেই বা বর্গমূলের ভেতরেই থেকে গেল, 2√2 হলো, ঠিক আছে? আচ্ছা, এবারে এই কনসেপ্টটা কি, যখন দুটো √2 গুণ থাকবে তখন কি হবে? 2 হবে। মানে কি, একটা √2 তার যদি আমি স্কোয়ার করি, ঠিক আছে, একটা বর্গমূল আছে, বর্গমূলের ওপর যদি আমি বর্গ লিখি, ঠিক আছে, এটা একটা জেনারেল কনসেপ্টের জন্য আমি বলছি, এই বর্গমূলের ওপর যদি আমি বর্গ লিখি তাহলে কি হয়, কিভাবে লিখতে পারি? √2 গুণ √2, আর দুখানা √2 থাকলে রুটটা উঠে যায়, ঠিক আছে? 2 দুগুণি 4 আমি লিখবো না, কিন্তু খালি রুটটা উঠবে, আর ভেতরের সংখ্যাটা সেম থাকবে, √6 ইন্টু √6, তাই হবে, ঠিক আছে? 6 হবে, এরকম, বোঝা গেছে? এবার আমরা ভগ্নাংশের বর্গমূল করব। তা 4-এর আমরা জানি, আমি আগে রুটের ভেতরে লিখব, ঠিক আছে? আচ্ছা, কোনো একটা ভগ্নাংশ আমি লিখলাম 4/49, এর রুট করছি, আমি এরকমভাবে লিখব না, ঠিক আছে? কেটে দিতে পারে। এই লাইনটাকে পুরো একদম নিচে নিয়ে যাব, ঠিক আছে? এরকমভাবে লিখতে হবে 4/49, ওকে? মনে থাকে যেন, কেটে দেয় না হলে। তো 4 মানে কি? 2 গুণ 2, আর 49 মানে 7 গুণ 7, তো ভেরি ইজি, 2/7। এই দুটো 2-এর জন্য একটা 2, দুটো 7-এর জন্য একটা 7, 32/50 করি। কত হচ্ছে? 2 গুণ 5 গুণ 5, ওকে? আচ্ছা, তাহলে 1 2 3 4 5, আমি কি দেখছি যে এখানে 5টা 2 আছে, তাহলে তো 4টেই 2, মানে দুটো 2 বেরোতে পারবে, এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা। কিন্তু এত কিছু ভাববো না, রুটের ভেতরে আছে দুটোই, এটা এই নিচেরটাও রুটের ভেতরে আছে আর এই ওপরেরটাও রুটের ভেতরে আছে, তাহলে কাটাকাটি করা যায় ওপর নিচে, ঠিক আছে? 2 আর 2 কেটে দিলাম, তাহলে এখানে 4টে 2 হয়ে গেল, 4টের জন্য দুটো 2 বেরোবে, আর দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, তাহলে এটা কি হলো? 32/50, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমি দুটো যে উদাহরণ নিলাম, এই দুটো উদাহরণকে আমি কি বলবো? পূর্ণবর্গ ভগ্নাংশ। এই দুটো যে আমি উদাহরণ বললাম, এই দুটো হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশের উদাহরণ, এইটা এবং এইটা, ঠিক আছে? কেন পূর্ণবর্গ? কারণ মানে এরকম অবস্থায় কিছু থাকছে না, 2√2 এরকম অবস্থায় কিছু থাকছে না, ঠিক আছে? এরকম একটা টাইপ আসছে 2/7, সেটা থাকুক, বাট 2√2/7 এরকম, বা 2√2/9 এরকম কিছু থাকছে না, মানে রুটের ভেতরে কোনো সংখ্যা থাকছে না, তাই এটাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলছি, এই দুটোকে, ঠিক আছে? তেমনভাবে এইটাও পূর্ণবর্গ হবে, এটা কিন্তু পূর্ণবর্গ নয়, ঠিক আছে? কারণ এটার মধ্যে রুট আছে একটা। আচ্ছা, বলছে 121/144 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, কোশ্চেনটা আমি
বলেছে 121/144, বইতে যেটা করেছে ডাইরেক্ট করে দিয়েছে, ডাইরেক্ট এটার রুট মানে এটার বর্গ করে দিয়েছে, ডাইরেক্ট এটাকে এরকমভাবে লিখে দিয়েছে 121/144। বাট এটা কেন হলো, এটাকে আমি বর্গ কেন করবো, কোশ্চেনটার মানেটা তো বুঝতে হবে, বর্গটা আমি কেন করছি, নাহলে তো মনেও না থাকতে পারে পরে। বলছে যে এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু, এটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের বাহু যদি আমি ধরি, বর্গক্ষেত্রের বাহু যদি আমি এ ধরি, এ সেন্টিমিটার যদি ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, এ স্কোয়ার হয়, তাই তো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এ স্কোয়ার, ঠিক আছে। এই এ স্কোয়ারের মানটাই বলে দিয়েছি 121/144। আচ্ছা, কোথায় ছিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে আমার এত বর্গ সেমি, এটা হচ্ছে আমার সূত্র, আমি জানি। এই ক্ষেত্রফলের মানটা এখানে বলে দিয়েছে 121/144। আর এটা কি, বাহুর দৈর্ঘ্য চেয়েছে, কি বাহুর দৈর্ঘ্য, কী করে বের করছি এবার দেখে নাও। তাহলে আমি লিখতে পারি প্রশ্নানুসারে এ স্কোয়ার সমান সমান 121/144। কীভাবে লিখতে পারি, এ স্কোয়ার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো, বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের মানে এটা ক্ষেত্রফল, তাই তো। তাহলে আমি এটা লিখতে পারি। পরের লাইন কী হবে, আমি এখানে লিখছি পরের লাইনটা, ঠিক আছে। এ সমান সমান, এদিকে স্কোয়ার আছে, এদিকে কী হবে, রুট হবে। আগেই বললাম যে স্কোয়ার আর রুট হচ্ছে একে অপরের পরিপূরক, তাহলে এদিকে স্কোয়ার থাকলে সমান সমান এদিকে আসলে রুট হবে 121/144, ঠিক আছে। তাহলে 121-এর রুট করলে 11 হয়, উৎপাদক করে নেবে তোমরা, আর 144-এর রুট করলে 12 হয়, ওকে। সুতরাং এ সমান সমান 11/12। এবার এটা কি, এটা তো আমি ফার্স্টেই বললাম, এ হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, আর চেয়েছে কি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এ, এটাই আমার বেরিয়ে গেছে 11/12, তাহলে এত সেন্টিমিটার, ঠিক আছে। এটা হলো আমার অ্যান্সার। ডাইরেক্ট এটা করার থেকে এই জিনিসটা বুঝে নেওয়া করা আমার মনে হলো বেটার, তাই বলে দিলাম। এবার বলছে 9/32-কে বর্গমূল করি, 9/32, রুটের ভেতরে 3 গুণ 3 32। আচ্ছা, এখানে আমি 32 করেছিলাম, কটা হচ্ছিল, 1 2 3 4 5, 5টা 2 হচ্ছিল, 32 2 3 4 5, ঠিক আছে। তাহলে কি হলো, দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো, একটা দুটো 2√2, এরকম হলো। এই দুটো 2-এর জন্য, সরি এই 4টে 2-এর জন্য একটা দুটো 2 বেরোলো, এটা 4 হবে, ঠিক আছে। এটার জন্য একটা 2 2 গুণ এটার জন্য, এই দুটোর জন্য একটা 2 2 দুগুণে 4 √2 4√2, ঠিক আছে। তো এরকম টাইপের কিছু একটা আসছে, আমি এটা নাও করতে পারি, মানে বইতে দেখায়নি, বইতে জাস্ট এইটুকু করেই রেখে দিয়েছে, তা এটাও করা যায়, ভুল নেই। তা আমি যেটা বলার উদ্দেশ্য ছিল, এই দুটোকে যে আমি যেমন পূর্ণবর্গ ভগ্নাংশ বলেছিলাম, এইটাকে কি আমি বলতে পারবো, এই অঙ্কটাকে আমি বলতে পারবো, পারবো না, কারণ এখানে রুটের মধ্যে একটা সংখ্যা থেকে গেল, পুরো সংখ্যাটা বাইরে বেরোলো না, তাহলে এটা বলতে পারবো না, তাই এটা হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ নয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখানেও বলা যেতে পারে এই কোশ্চেনটায় যে এখানেও তো 5 1 2 3 4 5, 5টা 2 ছিল ওপরে, নিচে একটা 2, মানে নিচে দুটো 5-এর সাথে আবার একটা 2 ছিল, তাহলে এখানেও তো আমি যদি বের করতাম 5টা 2 বলে একটা 2 বেরোতো না, এখানে একটা 5 বেরোতো খালি, আবার একটা 2 বেরোতো না। কিন্তু আমি কি বললাম, ভগ্নাংশ মানে রুটের ভেতরে যদি থাকে তাহলে কাটাকাটি করা যায়, কাটাকাটি করে যদি আমার বেরিয়ে যায় সংখ্যা তাহলে ঠিক আছে। বাট এখানে আমার কি কাটাকাটি করার কোনো অপশান আছে, 3-এর সাথে কি কোনো 3 বা ওপরে কি কোনো 2 আছে যে আমি এই 2টা আর এই 2টা কাটবো, কাটা যাবে না। তাহলে কোনো রকমভাবেই মানে আমার শুধু সংখ্যা বেরোচ্ছে না, এই √2টা থেকেই যাচ্ছে, তাই এটাকে আমি পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারবো না, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার এই জাতীয় যে সংখ্যাগুলো থাকে, এই সংখ্যাগুলোকে কিভাবে মানে পূর্ণবর্গ করা যায় সেটা এবারে কোশ্চেন আসবে, ঠিক আছে। 9/32, এই 9/32-কে আমি কিভাবে পূর্ণবর্গ করতে পারি, এটা তো পূর্ণবর্গ নয়, কিভাবে করব 9/32। আচ্ছা, ফার্স্টে আমি বর্গমূল করব, বর্গমূল করলাম, কি দেখছি একটা 2 এক্সট্রা আছে, এই 2টা কি আমার এক্সট্রা,
তাহলে এই দুইটা দিয়ে আমি গুণও করতে পারি, 9/32কে 2 দিয়ে গুণও করতে পারি, আবার 9/32কে 2 দিয়ে ভাগও করতে পারি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 9/16 দুগুণি 32, কাটাকাটি করলে 16, ঠিক আছে। আর এখানে কী হবে 9/32, এখানে কি 2/1 গুণ হলে কি হবে 1/2, 9/64, ঠিক আছে। তোমরা 9/64 অথবা 9/16 যে কোনো একটাকে বর্গমূল দুটোকেই বর্গমূল করতে পারো, ঠিক আছে, দেখবে পূর্ণবর্গ আসছে, ঠিক আছে। আমি এখানে জাস্ট করছি 9/16, 3 তিরিক্ষে 9, একটা 3 আসবে, 4 4 16, একটা 4 আসবে, 9/64, 3 তিরিক্ষে 9, ঠিক আছে, 8 8 64, ওকে। করবে, উৎপাদক করবে, দেখবে 8 আসছে, 8 বেরোচ্ছে। তাহলে এই দুটোতেই একটা সংখ্যা বেরোলো, কোনো রুট ফুট নেই। তাহলে যেই সংখ্যাটা আমার এক্সট্রা থেকে যায় সেটা দিয়ে নয় আমি গুণ করব, নয় আমি ভাগ করব, তাহলে আমার এই সংখ্যাটাকে পূর্ণবর্গতে আনতে পারি। প্রথমে দেখে নিতে হবে পূর্ণবর্গ কিনা, এরকমভাবে রুট লিখে উৎপাদক করে। যদি না হয় তাহলে আমি সেই সংখ্যাটা দিয়ে গুণ বা ভাগ করবো, ওকে, বোঝা গেছে। নেক্সট বলছে 625/144 বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 1 পাবো। প্রথম কথা হচ্ছে এর বর্গমূলকে বলেছে, একে নয়। এর বর্গমূল কি হবে, √625 আর 144, বর্গমূল 625 হয় 25 আর 144 হয় 12, ঠিক আছে। বর্গমূল বেরিয়ে গেল। বলছে বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, ধরি আমি এক্স দিয়ে গুণ করি, বুঝিয়ে দিচ্ছি আমি। ধরি আমি এক্স দিয়ে গুণ করলাম, গুণ করলে আমি 1 পাবো, সমান সমান 1। এবার আমার এক্সের মানটা বের করতে হবে। আগেও এরকম ধরনের অঙ্ক করেছি। এক্সটাকে রাখলাম, এটা এই সংখ্যাটা এক্সের সাথে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, 1 ভাগ 25/12 সমান সমান 1, ভাগ থাকলে গুণ হয়ে যাবে আর উল্টে যাবে, 12/25। তা কত হলো 12/25, তাই তো। সুতরাং এক্স ইকুয়ালস টু 12/25। তাহলে 625/144 বর্গমূলকে 12/25 দিয়ে গুণ করলে আমার 1 পাবো। 625/25, 144 বর্গমূল কত, 25/12, 25/12, এই কত দিয়ে গুণ করতে বলছি, 12/25। পেলাম, 1 পেলাম, ঠিক আছে। নেক্সট সেম ধরনেরই একটা অঙ্ক বলছে যে 625/144 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 5 এর বর্গ পাবো, ঠিক আছে। 5 এর বর্গ, 5 নয় 5 এর বর্গ পাবো, ওকে। 625/144 আগে বর্গমূল বের করব, সেমভাবে উৎপাদক করে বের করব, 25/12 হবে, ওকে। বলছে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে, আমি একবারে করছি, এখানে আর লিখলাম না যে 25/12 গুণ এক্স, গণিতের ভাষায় লিখি এরকমভাবে লিখলাম না। কত দিয়ে গুণ করলে 5 এর বর্গ, 5 এর বর্গ মানে কি, এরকমভাবে লিখতে হবে কোশ্চেনে, ঠিক আছে। তারপর 25/12 গুণ এক্স, 5 এর বর্গ মানে 25, ঠিক আছে, 5 5 25, এক্স সমান সমান 25 ভাগ 25/12, 25 গুণ 12/25 সমান সমান এক্স সমান সমান কত হলো 12। তাহলে এর যে বর্গমূল আছে 25/12, এই বর্গমূলকে আমি যদি 12 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 25, এই 25 কি 5 এর বর্গ, ঠিক আছে, বোঝা গেছে। বলছে 36/243 পূর্ণবর্গ কিনা দেখি এবং কিভাবে পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো হিসেব করি। এই যে আমি এখনই এই অঙ্কটা যে করালাম, এই অঙ্কটা সেম অঙ্কই হবে, ঠিক আছে। বর্গমূল বের করব, তারপরে আমি দেখব যে কিভাবে এটাকে মানে পূর্ণবর্গ ভগ্নাংশ বের করা যায়। চৌত্রিশ বাই 243। তাই ফার্স্টে পূর্ণবর্গ কিনা দেখার জন্য আগে আমাকে বের করতে হবে বর্গটা। এটা তো আমার
হ্যালো, আমি কি দেখছি যে এখানে দুটো 2, এখানে দুটো 3, এখানে এটার জন্য একটা 3 বেরোবে, এটার জন্য একটা 3 বেরোবে, এটার জন্য একটা 2, এটার জন্য একটা 3, এই 3টা থেকে যাচ্ছে, এই 3টা পড়ে থাকছে, রাইট? তাহলে এই 3টা যেহেতু পড়ে থাকছে, তাহলে আমার কি করতে হবে এটাকে? এটা এরকম টাইপের দেখতে হবে, তাই না? 2 গুণ 3 বেরোবে, আর 3 গুণ 3 বেরোবে, আর একটা 3 পড়ে থাকবে। 6/9√3 এরকম টাইপের হবে দেখতে, তাই তো? করার পর তো 3 এখানে পড়ে আছে, তাহলে আমাকে কত দিয়ে গুণ বা ভাগ করতে হবে? 3 দিয়ে। 3 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে গুণ করি অথবা ভাগ করি, যে কোনো একটা যদি আমি করি, তাহলে এই সংখ্যাটা আমার পূর্ণবর্গ হয়ে যাবে। করে দেখি। এটাকে আমি কি করছি? 3 দিয়ে গুণ করছি। 24, 3 3, 36-এর আমি কি দেখলাম? 6, তাই তো? 6 6 36, আর 81 হচ্ছে 9, 9 9 81, পূর্ণবর্গ হলো। 3 দিয়ে ভাগ করে দেখি, 36/243, 3/1 মানে 1/3 হবে গুণ করলে। সাতশো 29, 6 6 36, আর 27 সে যদি আমি বর্গ করি বা 729কে মানে 729কে যদি আমি উৎপাদক করি, তাহলে আমার 27 আসবে অ্যান্সার, ঠিক আছে? 27 হচ্ছে। তাহলে এটা আবার সংখ্যা আসলে এই দুটোই সংখ্যা হলো, যেটা আমার এক্সট্রা বেঁচে গেল সেটা দিয়ে 9 গুণ 9 ভাগ। এবার দেখো, নিজে করে 11.1 আছে, আমি যেই অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলোর কনসেপ্ট দিয়ে 11.1-এর অঙ্কগুলো হয়ে যাবে। এবার 11.2 এরও যে অঙ্কগুলো আছে তার মধ্যেও বেছে বেছে কয়েকটা অঙ্ক করাচ্ছি, নাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তা আমি কয়েকটা অঙ্ক করাবো, বাকি যে অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজের থেকে করবে। আমার মনে হয় যে যে অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি এই ভিডিওতে, সেই ভিডিওতেই 11.1 আর 11.2-এর সব অঙ্ক হয়ে যাবে। এমনকি কোষে দেখি যে 11 আছে, সেই কোষে দেখি 11.1, সেই 11.1-এরও অনেকগুলো অঙ্ক হবে, তা তোমরা চেষ্টা করবে। ওকে, বলছে এটাকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ পাবো? সেম জিনিস আছে, 64/147, এটা হবে 8, এটা হবে 147, 7 গুণ 7 গুণ 3। আচ্ছা, আমার কথা লিখে যাবে না। বত্রিশের যেহেতু 5টা ছিল, 64 6টা হবে, তাহলে 6টার জন্য 3টে 2 বেরোবে, ঠিক আছে? যাই হোক, এখানে 2টো 7 বেরোচ্ছে, এখানে 3টে 2 বেরোচ্ছে, খালি একটা 3 বেরোচ্ছে না, তাহলে 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে? এখানে বলছে কত দিয়ে ভাগ করবো, সেম জিনিসে। জাস্ট আমি মানে না করালেই নয়, যেহেতু নিজে করিতে আছে আমি জাস্ট করিয়ে দিচ্ছি একেবারে। এক 2 3 4 5 6, তাহলে 6টা 2 হচ্ছে, আর একটা 5 হচ্ছে, আর 121 মানে 11 গুণ 11, তাই তো? তাহলে একটা জাস্ট 5 বেঁচে থাকছে, তাহলে 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? 5 দিয়ে ভাগ করবো, লিখতে হবে যে 5 দিয়ে ভাগ, 320/121-কে 5 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ওকে, এবার বলছি এরকম একটা যদি বড় সংখ্যা দিয়ে দেয়, তাহলে কিভাবে আমি মান বের করব? যেরকমভাবে করি, যদি আমি খালি 47161 দেওয়া থাকতো, তাহলে যেরকমভাবে করতাম, এরকমভাবে 4761, এই প্রসেসে পেছন দিক দিয়ে দুটো দুটো করে নেব। 6 6 36, 7 7 49, তাহলে 6 6 36। এবার একটা সংখ্যা নিতে পারবো না, যেহেতু দুটোর ওপর মাত্রা আছে, দুটো একসাথে নিলাম। এখানে যেটা আছে অ্যান্সার, তার সাথে 2 গুণ করব, 12। কত হয় দেখতে হবে, ঠিক আছে? এখানে 9 দিয়ে করি,
লিখলাম 1161, তাহলে ওপরে কি হবে 100 মানে সরি 69, 5329, 7 7 49, 429, একবারে দুটো বসবে। এবার তাহলে 7-এর যে ডবল 14 বসলো, 14 3 বসলাম, 3 429, তো কত হলো 73, তাহলে √4761/5329 কত হবে, এটার জন্য হলো 69 ও 73। ওকে, যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবে, আর যদি না যায় তাহলে করবো না। ওকে, ব্যাস এই ভিডিওটা এটুকুই। এবার তোমরা নিজে করে 11.1 11.2 করবে, আর কোষে দেখি 11.1-এ যে কটা অঙ্ক পারবে সে কটা অঙ্ক করবে। নেক্সট ভিডিওতে আমি কোষে দেখি 11.1-এর অঙ্কগুলো করাবো। ওকে, থ্যাংক ইউ।